আজকে ছয় ছক্কার এই সংস্করণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ছয় ছক্কা একটু অন্যরকম এই কারণ আজকে আমরা হৃদয়নাথ শর্মার কাহিনী আপনাদের কাছে পেশ করব। কে এই হৃদয়নাথ শর্মা? হৃদয়নাথ শর্মা হচ্ছে রাজস্থানের জয়পুর শহরের 22 মাসের একটি ছেলে। এই হৃদয়নাথ শর্মা সাব ইন্সপেক্টর নরেশ শর্মার পুত্র। এই নরেশ শর্মার পুত্র একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরের নিচ থেকে অর্থাৎ কোমরের নিচ থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গই আর কাজ করছিল না। এই অসুখের জন্যে যে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার জন্যে একটি ইঞ্জেকশন দিতে হয়। সেই ইঞ্জেকশনটির দাম 17,50,00,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি ইঞ্জেকশনের দাম 17,50,00,000 টাকা। সুইজারল্যান্ডের একটি ফার্ম জায়ান্ট নোভার্টিস এই ইঞ্জেকশনটি তৈরি করে। একটি ইঞ্জেকশন দিলেই হৃদয়নাথের জীবন ফিরে পাবে হৃদয়, এমন কথাই শোনা গিয়েছিল চিকিৎসকদের মুখে। সেই কারণে রাজস্থান পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে একটি ক্রাউড ফান্ডিং তৈরি করা হয়। ক্রাউড ফান্ডিং অর্থে জনসাধারণ অর্থ যেখানে দেবেন, সবজিওয়ালা, আনাজওয়ালা সকলেই এগিয়ে আসেন, মুদিখানার লোকেরাও এগিয়ে আসেন এই হৃদয়নাথ শর্মাকে বাঁচাবার জন্যে। কিন্তু তার সঙ্গে যুক্ত হয় দুটি নাম। সেই দুটি নাম একজন বলিউডের বিখ্যাত অভিনেতা এবং আরেকজন ক্রিকেটার। বলা হয়ে থাকে বলিউডের অভিনেতারা নাকি কারোর দিকে তাকান না, কিন্তু সোনু সুদ তাকান। সেই কারণে সোনু সুদ এই আবেদনে স্বাক্ষর করেন। আরেকজন ক্রিকেটার যাদের সম্পর্কে বলা হয় তারা অর্থগৃহ্ণ এবং অর্থ ছাড়া কিচ্ছু বোঝেন না, সেই ক্রিকেটারও এগিয়ে আসেন। সেই ক্রিকেটারটির নাম দীপক চাহার। দীপক চাহার এবং সোনু সুদ আবেদনে তারা যথার্থ অর্থদান করেন এবং আবেদন করেন যে হৃদয়নাথ শর্মার হৃদয় বাঁচাবার জন্যে যেন চেষ্টা করা হয়। সেই চেষ্টাটাই শেষ পর্যন্ত করা হয় এবং 9 কোটি টাকা সংগৃহীত হয় এই ক্রাউড ফান্ডিং থেকে। তার বাবা নরেশ শর্মা বাকি টাকাটা সংস্থান করেন এবং শেষ পর্যন্ত যে লোন হাসপাতালে চিকিৎসা করা হয় এবং সুইস ফার্মা জায়ান্ট নোভার্টিস থেকে এই জীবনদায়ী ইঞ্জেকশনটি আনা হয়। একটি ইঞ্জেকশনের দাম 17.5 কোটি টাকা। 17.5 কোটি টাকা উঠত না। নরেশ শর্মা বলেছেন যদি না সোনু সুদ এবং দীপক চাহার তারা এগিয়ে আসতেন। ক্রিকেটার এবং বলিউডের তারকাদের সম্পর্কে নানা কাহিনী শোনা যায়, কিন্তু তারা যে সাধারণ মানুষের মতোই সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য এগিয়ে আসেন তা কিন্তু দেখা গেল এই ঘটনায়। এই ঘটনা আজকে ছয় ছক্কায় আনলাম এই জন্যে কারণ আমরা সচরাচর বলিউড তারকাদের সম্পর্কে একটু নাসিকা কুঞ্চিত করি। তাদের রজত পটে দেখতে যত ভালোই লাগুক না কেন, ব্যক্তিগত জীবন নিয়ে তাদের আমাদের আলোচনার শেষ নেই। আর ক্রিকেটাররা তারাও কেবল টাকার জন্য খেলেন এরকম একটি ভাব আমাদের মনের মধ্যে সবসময় খেলা করে। দীপক চাহার আইপিএলে খেলছেন। এই আইপিএলে দীপক চাহারকে আর বল করতে দেখা যাবে কিনা সন্দেহ, কিন্তু যদি বল করতে দেখা যায় তাহলে অন্তত গ্যালারি থেকে দীপক চাহারের জন্য একটা করতালি আপনারা দেবেন। দীপক চাহার এবং সোনু সুদ এই ক্রাউড ফান্ডিংয়ের অ্যাপিলে বা আবেদনে দারুণভাবে সাড়া দিয়েছিলেন। তারা দরজায় দরজায় ঘুরেছেন, যার জন্যে সংগৃহীত হয়েছে 9 কোটি টাকা। 17.5 কোটি টাকার ইঞ্জেকশন দিয়ে যে লোন হাসপাতালে এই মুহূর্তে জীবন বাঁচানো সম্ভব হয়েছে হৃদয়নাথ শর্মার। হৃদয়নাথ শর্মা একটি অখ্যাত বালক মাত্র বা শিশু বললেও চলে, 22 মাস তার বয়স। সেই 22 মাসের হৃদয়নাথ শর্মার জীবন ফেরাতে উল্লেখযোগ্য অবদান রাখলে বলিউড এবং ক্রিকেট দুনিয়া। আজকে ছয় ছক্কা এই পর্যন্তই। ছয় ছক্কায় এই বিষয়টি আমরা অবতারণা করলাম এই জন্যে যে আমাদের মনে যে নেতিবাচক মানসিকতা আছে তা যেন দূর হয়ে পজিটিভ চিন্তাভাবনায় সমৃদ্ধ হই আমরা। ছয় ছক্কার তাহলেই হবে সব থেকে বড় সার্থকতা। ছয় ছক্কা আজকের মতো এখানে শেষ করব।